আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন গাছের পাতা বরাবর গুনাহ হলেও মাফ। 2 নাম্বার, আকাশের বৃষ্টির সংখ্যা বরাবর গুনাহ হলেও মাফ। 3 নাম্বার, মরুভূমির ধূলিকণা বরাবর গুনাহ হলেও মাফ। যারা ভ্যান গাড়ি করে জুতা বেচে তারাও বুঝে, যারা মুরগি পালে তারাও বুঝে, যারা তেলাপিয়া মাছ চাষ করে তারাও বুঝে। সব এক আওয়াজ, রমাদান রমাদান রমাদান। লেকিন বুঝে না শুধু তারা যাদেরকে দিয়েছে রমাদান, আর বুঝে না শুধু তারা যাদের জন্য নাজিল করেছে কোরআন। শুধু আমরা বুঝি নাই যে রমাদানের দাম কত। রমাজানের 1 মিনিট নয়, রমাজানের 1 সেকেন্ড নয়, 1 সেকেন্ডের ভগ্নাংশ। পৃথিবীর এক বিখ্যাত লেখক ডক্টর রাগেব শারজানি, তিনি বলেন যে রমজানের একটা ভগ্নাংশের দাম গায়রে রমাদানের 70 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। না, এই শব্দ পৃথিবীর কাউকে কেউ বুঝাবার সুযোগ নাই। আমরা কেউ বুঝিয়ে নাই, মুফতিও বুঝে নাই, মুহাদ্দিসও বুঝে নাই। যারা বুঝছে তারা কবরে চলে গেছে। এটা বুঝছিল শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, বুঝছিল রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। ভাই যশোরুজ আমার কাছে আসেন, এখানে আসেন, এখানে চলে আসেন ভাই, আসেন। ওই যে আপনার পিছনে রুমালওয়ালা একজন আছে, আমার সামনে আসেন। প্রফেসর সাহেব এখানে সামনে আসেন। কি নাম আমি ভুলে গেছি? দিন মোহাম্মদ স্যার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমিন। রমাদানের 1 মিনিট নিউ মার্কেটের যে ছোট জামার দোকানওয়ালা, গার্মেন্টসের দোকানওয়ালা, ঢাকা নিউ মার্কেটের ছোট জামার দোকানওয়ালা, আপনি বলুন তো সে রমজানের শেষ দশকে আসর থেকে মাগরিব ঘুমায়? মাগরিব থেকে এশা ঘুমায়, এসার পর রাত 10টা বাজে বিছানাত যায়? বলেন না কেন যায় বিছানায়? না, আবার দেখবে না, বুঝছেন না কেন বিছানাত যায়? 3 মাস আগ থেকে গাউসিয়া, ভুলতা গাউসিয়া, মদনপুর, নরসিংদী সব ফ্যাক্টরিওয়ালাদের ছুটি বন্ধ। গামছা ফ্যাক্টরি ছুটি বন্ধ, বিছানা চাদরওয়ালা ছুটি বন্ধ, ল্যাফের কভার বানায় তার ছুটিও বন্ধ, তোষকের কাপড় বানায় তাদের ছুটিও বন্ধ। শুধু এক আওয়াজ, রমাদান রমাদান রমাদান। গত সপ্তাহে আমার মাহফিল ছিল বৈরব, জুতার ফ্যাক্টরিওয়ালা ছুটি বন্ধ, হিন্দু জুতার ফ্যাক্টরিওয়ালা ছুটি বন্ধ। সে জানে রমাদান রমাদান, কিন্তু জানে না শুধু সে যাকে দিয়েছে রমাদান, আর যে জন্য দিয়েছে রমাদান। 10 পৃষ্ঠার কোনো বই কি পৃথিবীতে আছে? এই ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত 10 পৃষ্ঠার কোনো বই আছে যে 10 পৃষ্ঠার কোনো বইয়ের মধ্যে এক বাক্যের মধ্যে এই কথা লেখা আছে, রমজান মাস ব্যবসার সুবর্ণ সুযোগের এক মহান মাস? পৃথিবীর কোনো বিধর্মীদের বইতে লেখা আছে? বলে না। হ্যাঁ, বাংলাদেশের ওই যে ব্যবসা ও শিক্ষা এক সাবজেক্ট আছে না? আছে নি? হিসাব বিজ্ঞান, এটা বলে ব্যবসা ও শিক্ষা। ব্যবসা ও শিক্ষা আরেক সাবজেক্ট। হ্যাঁ, কোন ব্যবসা ও শিক্ষা কোন সাবজেক্টের কোন বইতে, পৃথিবীর কোন উপন্যাস আছে, পৃথিবীর কোন নাটকের বইতে আছে যে রমজান ব্যবসার জন্য দিয়েছে, রমজান ব্যবসার একটা সুবর্ণ সুযোগ? বলেন বলেন, হ্যাঁ না বলেন, স্যার বলেন, মোস্তফা স্যার বলেন, দিন মোহাম্মদ স্যার বলেন। আপনারা দেখছেন কিনা আমি দেখি নাই। আমিও তো থোড়া বহুত পড়ালেখা করছি, আমিও থোড়া বহুত পড়াশোনা করছি তো। হ্যাঁ কয় না, না হ্যাঁ হাসা করছি না, পৃথিবীর কোনো বইতে এই কথা আসে নাই।
জুতার ব্যবসার জন্য রমজান দিয়েছে, না আসে নাই। সোনা বুটওয়ালার জন্য রমজান দিয়েছে, না আসে নাই। খেজুর এলচি করার জন্য রমজান দিয়েছে, না, এ কথা আসে নাই। বুট বিদেশ থেকে আনার জন্য রমজান দিয়েছে, না, এ কথা আসে নাই। গরু আর ছাগল মোটা করে করে বিক্রি করে দাও, এই জন্য রমজান দিয়েছে, না, এ কথা আসে নাই। তেলাপিয়া মাছ আর পাঙ্গাসের জন্য রমজান দিয়েছে, না, এ কথা আসে নাই। অথচ হাজার হাজার বই পৃথিবীতে আছে, আসমানের নিচে জমির উপরে হাজার হাজার বই আছে, যে বই শুধু এর উপরেই লিখছে যে রমজান সিয়াম, কিয়াম, তিলাওয়াত, জিকির, ইস্তিগফার, তাহাজ্জুদ, দোয়ার জন্য রমজান দিয়েছে। কে বুঝাবে, কে বলবে? যে বলে সেই তো বুঝে নাই। তার বিশ্বাসের দুনিয়ায় তো আগুন লেগে গেছে। বলেন, তার বিশ্বাসের দুনিয়ায় তো কি লাগছে? আগুন লাগছে। যান নিউ মার্কেটে, ঢাকা নিউ মার্কেটে, কি পরিমাণ ব্যস্ত রমজান। না, এই ব্যস্ততার জন্য তো রমজান দেয় নাই। বুঝেন নাই? এই ব্যস্ততার জন্য রমজান দিছে না। মুসলমান এই ব্যস্ততার জন্য রমজান দেয় নাই। হুজুরও ব্যস্ত, মুফতিও ব্যস্ত, ইমামও ব্যস্ত, খতিবও ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালাও ব্যস্ত। বাস্তব। এই জন্য এটাকে জীবনের শেষ রমাদান মনে করেন। মনে করেন যে এটা আমার জীবনের শেষ রমাদান। সবাই বলেন, এটা হয়তো আমার জীবনের শেষ রমাদান। বলেন, এটা মুখস্থ করেন 3 বার। এটা হয়তো জীবনের, আবার বলেন, জীবনের প্রতিটা নামাজকে জীবনের শেষ নামাজ মনে করেন, আর জীবনের প্রতিটা রমাদানকে শেষ রমাদান মনে করেন। কত রোজাই এলো আর গেল, হেলায় আর অবহেলা। শেষে রোজা শেষে একটা দীর্ঘ নিঃশ্বাস, হায় চলে গেছে, কিছু করতে পারি নাই, শেষ। এই তো না, না, রমজান দিয়েছে রব্বে করিম। রমজান শুধু একটা মাসে 1200টা সেজদা বাড়তি দেওয়াকে সুন্নতে মুআক্কাদা বানিয়ে এক সেজদা দিয়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি দেবেন। 1200 সেজদা। সুবহানাল্লাহ বলেন না? কত সেজদা? অথচ লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ বলেন। মুখস্থ করেন, এক সেজদা কত? এক সেজদার দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এক সেজদা ঘড়ি ধরেন, ঘড়ি, কারণ সেকেন্ডওয়ালা ঘড়ি আছে, সেকেন্ডওয়ালা ঘড়ি আছে, খেয়াল করেন। আরে সেকেন্ড বাইর করেন, স্টপওয়াচ বের করেন, সেকেন্ড বাইর করেন, সেকেন্ড ধরছো সেকেন্ড। দেখি এখন এক সেজদা আমরা দেখব। এই সেকেন্ড ধরছো, দেখেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কয় সেকেন্ড? 10 সেকেন্ডের দাম যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়, তো 1 সেকেন্ডের দাম কত? 10 সেকেন্ডের দাম যদি 100 টাকা হয়, 1 সেকেন্ডের দাম কত? 10 সেকেন্ডের দাম যদি 1000 টাকা হয়, তো 1 সেকেন্ডের দাম কত? 10 সেকেন্ডের দাম যদি 1 লাখ টাকা হয়, 1 সেকেন্ডের দাম কত? তো 10 সেকেন্ডের দাম যদি 10 কোটি টাকা হয়, 1 সেকেন্ডের দাম কত? 1 কোটি। 10 সেকেন্ডের দাম যদি 10,000 কোটি হয়, তো 1 সেকেন্ডের দাম কত? 10 সেকেন্ডের দাম যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি হয়, 1 সেকেন্ডের দাম কত? কত? তোমরা বলো, কত? কত বলো? আমার আর তোমার 1 সেকেন্ডের দাম কত? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমাত তিনি লিখছেন, আন্নান নাফাসা, এক নিঃশ্বাস, তুখাবিলুহা, তার মোকাবেলায় আসবে আলাফুন ওয়া আলাফুন, আলাফু ওয়া আলাফু সানাওয়াত। এক নিঃশ্বাসের মোকাবেলায় যদি 100 কোটি বছরের জান্নাত দেয়, অল্প হবে। সুবহানাল্লাহ বলেন না? আর সেই মানুষটা যার নিঃশ্বাস নয়, যার এক নিঃশ্বাসের দাম 100 কোটি বছর, সুবহানাল্লাহ বলেন, যার এক নিঃশ্বাসের দাম 1000 কোটি বছর, যার এক নিঃশ্বাসের দাম 1 লক্ষ কোটি বছর, যার এক নিঃশ্বাসের দাম 1 কোটি কোটি বছর,
আর সেই মানুষটা তার বছরেরই হিসাব লাগায় না। বলেন না বাস্তব না বাস্তব? কে কাকে বুঝাতে পারবে এই শব্দ? এক নিঃশ্বাসের দাম কত? এক নিঃশ্বাসের দাম কত? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ বারখাদা, তিনি যেখানে বসে লিখতেন, মাদ্রাসায় রহিমিয়া থানা বনে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত যেখানে বসে লিখতেন, ওখানে দেয়ালে হযরতের একটা কথা লেখা আছে, ওয়াক্ত কি কদর করো, মরতে ওয়াক্ত সারি দুনিয়া দি যায়গি, तुम्हें एक मिनट भी नहीं दिया जाएगा। সময়ের মূল্য দাও, মৃত্যুর সময় তুমি যদি সারা পৃথিবীও দিয়ে দাও, তোমাকে 1 মিনিটের বাড়তি দেওয়া হবে না। 1 মিনিটের, এবার বলেন আমার 1 মিনিটের দাম কত? সারা দুনিয়া। হ্যাঁ, লেকিন আমরা বুঝি নাই। আপনি কি মনে করেন আগামী 12 তারিখে নির্বাচিত যিনি হয়ে যাবেন, আপনি কি মনে করেন 10 জন প্রার্থী আছে সবাই নির্বাচিত হবে না? নির্বাচিত হবে কয়জন? আর বাকিরা তো 3 দিন পরে নির্বাচিত হবে না? না 6 দিন পরে, না 6 মাস পরে। হ্যাঁ, ফেল, এটা চিরদিনের জন্য ফেল। কথা কয় না? আর যিনি পাস তিনি চিরদিনের জন্য পাস। কি বলে 5 বছর? কতক্ষণে আবার ছাত্র জনতা ভুয়া ভুয়া কইয়া বিদায় করে দেয়, কত চায় না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কিন্তু এটার জন্য এক একজনের প্রস্তুতি কত, এক একজনের টেনশন কত, এক একজনের চেষ্টা কত, এক একজনের বক্তৃতা কত, এক একজনের চিল্লানি কত। অথচ তোমার 1 নিঃশ্বাসের দাম কোটি কোটি বছরের জান্নাত। সুবহানাল্লাহ বলে না? এরপরেও মুখে দিয়ে আসে না সুবহানাল্লাহ, এরপরেও আসে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রব্বুল আলামিন বলেন, যারা না নাফরমানি করে তারা কে কথা ভেবে রেখেছে, যারা ঈমান আনে আর আমল করে এদের সাথে আমি যে আচরণ করব, ওই নাফরমানদের সাথে আমি একই আচরণ করব, এটা কি এটা ভেবে রেখেছে? আপনার কি মনে হয় যারা ফজর পড়ে আর যারা ফজর পড়ে না, রব তাদের সাথে একই আচরণ করবে? বলো জওয়ানরা, বলো 20-এর নিচে যারা আছো, যারা ফজর পড়ে আর যারা পড়ে না এদের সাথে রব একই আচরণ করবে? বলেন কখনো না। বলেন যে কোরআনে কারীম পড়তে পারে আর যে কোরআন পড়তে পারে না, রব তাদের সাথে একই আচরণ করবে? যার জিহ্বা জিকির দিয়ে নড়ে আর যার জিহ্বা নড়ে না, এদের সাথে রব একই আচরণ করবে? কখনোই না। আওয়ামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন। রব্বুল আলামিন বলেন, যারা মুমিন আর যারা ফাসিক, যারা মুমিন আর যারা ফাসিক, এরা কি জীবনে কখনো এক? বলেন না, এরা কি জীবনে কখনো এক? যারা রোজা রাখে আর যারা রোজা রাখে না, এরা কি জীবনে কখনো এক? বলেন 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 বলেন। যারা নামাজ পড়ে আর যারা পড়ে না, যারা নামাজ পড়ে আর যারা পড়ে না, এরা কি জীবনে কখনো এক? না, বলেন কখনো এক নয়। বলেন আবার বলেন, কি বলছি বলেন? যারা ঈমান আনে আর যারা ঈমান আনে না, এরা কি কখনো এক? এজন্য কোন ইসলামী দলের প্রার্থী হিন্দু আবার হয় কেমনে? না না, ইসলামী দলের প্রার্থী হিন্দু আবার হয় কেমনে? এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমার দিমাগে ধরে না, এটা কেমনে সম্ভব? এটা তোমাদের ভয়েস কেন? মাইক কোথায় লাগাচ্ছে? এটা লাগে খালি বাড়ি গিয়ে। কি বলছি? এটা কেমনে সম্ভব? আর নামাজি আর বেনামাজি কেমনে একরকম হয়? রোজাদার আর বেরোজদারি কেমনে একরকম হয়? আর হিন্দু আর মুমিন আবার কেমনে একরকম হয়? বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। না না, জাহান্নামী আর জান্নাতি জীবনে কখনো এক নয়। জাহান্নামী আর জান্নাতি জীবনে কখনো এক নয়। বলেন, জান্নাতি আর জাহান্নামী জীবনে কখনো এক নয়। নামাজি আর বেনামাজি জীবনে কখনো এক নয়। অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো এক নয়। বলেন, অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো এক নয়। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআনে কারীম পড়তে পারে, যারা কোরআনে কারীম পড়তে পারে না, এরা জীবনে কখনো এক নয়। যারা মাঝে মাঝে আল্লাহর রাস্তায় সময় লাগায়, যারা জীবনে কখনো লাগায় না, এরা জীবনে কখনো এক নয়। আর কখনো এক নয়, কি বলছি বলেন? যারা কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করে আর যারা করে না, এরা জীবনে কখনো এক নয়। এরা জীবনে কখনো এক নয়। যাদের জিহ্বা কালেমায়ে তয়্যিবা দিয়ে নড়ে আর যাদের নড়ে না, এরা জীবনে কখনো এক নয়। এরা জীবনে কখনো এক নয়। যারা তাহাজ্জুদ পড়তে পারে আর যারা পারে না, তারা জীবনে কখনো এক নয়। যারা রব্বে কারীমের জন্য কাঁদতে জানে আর যারা মোবাইল দেখে দেখে হাসতে জানে, এরা জীবনে কখনো এক নয়। এরা জীবনে কখনো কি নয়? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা কালেমা পড়তে জানে, যারা জানে না, যারা কালেমা পড়ে আর যারা পড়ে না, এরা জীবনে কখনো এক নয়। যারা ফজরের নামাজ জামাতে পড়ে আর যারা ফজর জামাতে পড়ে না, এরা জীবনে কখনো এক নয়। আলো আর আঁধারি জীবনে কখনো এক নয়। কি কি বলছি বলেন? শীত আর গ্রীষ্ম জীবনে কখনো এক নয়। হ্যাঁ, একজনের ক্যান্সার হয়ে আছে, আরেকজন সুস্থ, এরা জীবনে কখনো এক নয়। এরা কখনো কি নয়? এক নয়। যাদের কলিজা রব্বে কারীমের ভালোবাসা নাই আর যাদের কলিজা রবের ভালোবাসা আছে, তারা জীবনে কখনো এক নয়। তারা জীবনে কখনো কি নয়? এজন্য যারা নামাজ পড়ে না, রব্বে কারীম বলেন তারা কি ভেবে রেখেছে আমি তাদের সাথে ওই আচরণটাই করব। যারা নামাজ পড়ে তাদের সাথে যেমনটি করি, এটা কখনো হবে না। এটা আবার কেমনে হয়? একজনের এক কর্মচারী পুরা ডিউটি করে আর একটা কিছুই করে না, এই দুই কর্মচারীকে মালিক একই রকম ভালোবাসে। এক শাশুড়ির দুই বউ আছে, এক বউ কিছুই করে না, শুয়ে শুয়া ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে শুয়ে শুয়া, আরেক ঘুমায়া ঘুমায়া উঠে উঠে খায়, খায়া খায়া ঘুমায়। আরেক বউ সারাদিন কাজ করে, দুই বউয়ের শাশুড়ি একরকম আদর করে। আর এক জামাই 24 ঘন্টা মেহনত করে, আরেক জামাই মোটেও বছরে একবার এই বাড়িতে আসে না। দুজনকে শাশুড়ি একরকম মহব্বত করে। বুঝে গেছে তো? মাশাআল্লাহ। তাইলে বুঝা গেছে জিকিরওয়ালা আর জিকির ছাড়া জীবনে কখনো এক নয়। বলেন, জিকিরওয়ালা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মাত্র 3 সেকেন্ডে, মাত্র 3 সেকেন্ড লাগে। 3 সেকেন্ড, 3 সেকেন্ডে উহুদের চেয়েও ভারী। কয় সেকেন্ডে উহুদের চেয়েও ভারী? যদি 3 সেকেন্ডে উহুদের চেয়ে ভারী হয়, তাহলে 1 সেকেন্ডের দাম কত? 1 সেকেন্ডের দাম যদি এত হয়, 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগের দাম কত? সুবহানাল্লাহ বলেন। একবার সুবহানাল্লাহ বললে যদি 10 টাকা দিত, কয়বার বলতেন? একবার বললে 10 টাকা, কয়বার বলতেন? একবার বললে যদি 10 টাকা দিত, আর বুঝি কেউ নির্বাচনের জন্য লাফাইতো? আরে মাথা খারাপ বেড়া, সুবহানাল্লাহ পড়ে দিয়া একবারও 10 টিয়া তো বুঝি পাবলিসিটি করেন না, কারোর খুঁজে পাইতো। মিছিল করেন না বুঝি, কারোর খুঁজে পাইতো। তোর মাথা খারাপ। বলেন না বাস্তব না বাস্তব? একবার বলে 10 টাকা দিলে কয়জন মিছিল করতো? আজকে এক দৃশ্য দেখছি, যদি এই দৃশ্য দেখার আগে আমি মরে যেতাম আমার ভালো হতো। এরকম একটা নিকৃষ্ট দৃশ্য আমি দেখছি। বলবো আপনাকে? বলবো? দারুল দেওবন্দের এক বিখ্যাত ওস্তাদ ছিলেন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ ছেলে হযরত মাওলানা আনজার শাহ কাশ্মীরি। কি নাম? আমাদের চোখে দেখা ঘটনা। একদিন
দুই ছেলে অজু করতেছিল, দুজনে কথা কইতেছে। অজু অবস্থায় দুজনে কি করতেছে? হযরত দেখছেন, দেখে বলতেছে কাশ তুঝে দেখনে সে পহলে मैं मर जाता। তোরে দেখার আগে যদি আমি মরে যেতাম ভালো হতো। এটা কি ফরজ ওয়াজিব তরফ ছিল? মনে হয় বুঝেন নাই। দুজনে বসে বসে অজু করতেছে আর কথা কইতেছে, এটা সুন্নতের খেলাফ, এটা গুনাহ হয় নাই। বুঝেন নাই কথা? আর হুজুর ওস্তাদ কি বলতেছে? তোকে দুজনে দেখার আগে যদি মরে যেতাম ভালো ছিল। এক হিন্দু প্রার্থী বাঁশ মার্কা, কি মার্কা? বাঁশ। উদাহরণ মেসালান বাঁশ মার্কা প্রার্থী কি? হিন্দু আর মুসলিম। হিন্দু বলেন কি? হিন্দু মার্কা কি? বাঁশ। জুমার নামাজের পরে মুসল্লিরা বের হইছে, ওই প্রার্থীর ছেলের বউ ইস্তেকবালের জন্য আসছে। মুসল্লিদেরকে তিনি কে? হিন্দু প্রার্থীর ছেলের বউ। হাও কনা নাও কনা। এরপরে তো এখানেই শেষ নয়, এবার উনি রওনা দিয়েছেন, ওনার পেছনে কয়েকশ মুসল্লি। এই মাত্র জুমাটা পড়ে বেরিয়েছে, জুমা আবার পড়াইছে হুজুরে। আবার জুমা পড়াইছে, জুমার বয়ান করছে মুস্তাক নবী সাহেব, হুজুর মুফতি সাহেব। আরো শুনবেন না? এবার তো বেডি হুজুর লাগাইছে মুসাফা করতো। আপনি বলেন काश मेरे पास, काश मैं इस मंजर देखने से पहले मर जाता। এই দৃশ্য মুসলমান ছইবে? এটা মুসলমান, এটা হিন্দু প্রার্থীর পিছনে ঘুরে কেমনে? তাও প্রার্থী নয়, হিন্দুর ছেলের বউ। আরে মাতে না, হিন্দুর ফুতের বউ। বলেন না কি কইছি কোন? হিন্দুর কি? এবার ওই হিন্দুর ফুতের বউ, ওই মুসল্লি সব তো টুপিওয়ালা, মাত্র না জুমা থেকে বাইরে আছে মুসাফা করতেছে। খেয়াল করবেন, খেয়াল রাখবেন। জি বাঁশ মার্কা খেয়াল রাখবেন। এবার আমার দিকে হাত বাড়াইছে। হাসছেন, বলেন আরশের মালিক কি করছে বলেন? হাসছেন তো, বলেন ফেরেশতারা এই সময় কি করছে বলেন? এই মিছিলে ফেরেশতারা কি করতেছে বলেন? রব জমিন কি বলে? অনুমতি দাও গিলে খেয়ে ফেলি। পাহাড় কি বলে? অনুমতি দাও পিষে ফেলি। আসমান কি বলে? অনুমতি দাও ভেঙে পড়ে যাই। সাগর কি বলে? অনুমতি দাও ভাসায় দেই। বাতাসে কি বলে? অনুমতি দাও উড়ায় দেই। রব বলেন একটু অপেক্ষা কর, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমি ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন আমি ছাড় দেই। বিষয়টা কি? কি পরিমাণ ভুলছি আমরা? আমাদের আত্মাভিমান কি পরিমাণ ভুলছি আমরা? আমাদের ঈমান কি পরিমাণ ভুলছি আমরা? আমাদের ইসলাম কি পরিমাণ ভুলছি? এক মুসলিম সে হিন্দুর পিছনে ছুটে কেমনে? তাও আবার নারী, এর পেছনে ছুটে কেমনে? আপনি দেখেন না, এক বেটি স্বতন্ত্র প্রার্থী হয়েছে, হে বেটির লোকে দাঁড়িয়েলা টুপিওয়ালা হুজুর খাড়া রয়েছে, প্রতিদিন দেখা যায়। বলেন না বাস্তব না বাস্তব? ওই বেটির পাশে বই রয়েছে দাঁড়িয়েলা টুপিওয়ালা। এটা কি? এটা কি? এটা মানুষ না পায়জামা? এটা মানুষ না পায়জামা? গায়রাত খো গই, গায়রাত তো চলে গেছে, সেটাও চলে গেছে। বাস্তব না বাস্তব? নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান, আগামী প্রজন্মকে বাঁচান, সন্তানকে বাঁচান, সন্তানকে দিন শিখান, সন্তানকে দিন শিখান। আরে সন্তানকে দিন শিখান। কি বলছি বলেন? কেমনে বাঁচাইবে? কেমনে? লাকসামে
বড় একটা বিলবোর্ড আছে, বিলবোর্ডে কি লিখছে শুনেন। এক বৃদ্ধের ছবি দেওয়া আছে সাথে, বৃদ্ধের ছবি। ওই বৃদ্ধ বলতেছে, খোকা তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস। বৃদ্ধ তার ছেলেকে চিঠি লিখছে, বুঝেন নাই? বৃদ্ধ তার ছেলেকে বলছে, খোকা তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস কেন? আমি যে তোকে দিন শিখাই নাই এজন্য। তুই তোর ছেলে মেয়েকে দিন শিখাবি, আর না হয় তোকেও আসতে হবে এখানে। লিখলোটা কি? কি বলছে বলেন? খোকা আমি তোকে দিন শিখাইনি, এজন্য তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস, আর আমি বৃদ্ধাশ্রমকে তোকে বলছি তুই তোর ছেলে মেয়েকে দিন শিখাবি, আর না হয় তোকেও আসতে হবে এখানে। কি ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইসলাম বাঁচান, ইসলাম বাঁচান, দেশটাকে বাঁচান। দেশটাকে কি করেন? দেশটাকে বাঁচান। আমি যত পিছু হটতেছি ওই বেটি তত আমার দিকে আইতেছে। বেটি মনে করছে কুত্তাটা তত সুন্দর দেখা যায়, মনে হচ্ছে কুত্তাটা তত একটু দামি টামি আছে। দেখছেন না আপনি? হ্যাঁ, এটা যদি হয় এ দেশ, এটা যদি হয় ইসলাম, একটা মুসলিম একটা হিন্দুকে ভোট দেয় কেমনে? একটা হিন্দু একটা মুসলিমকে, একটা মুসলিম একটা হিন্দুকে কেমনে ভোট দিবে? হ্যাঁ কেন না বলে যে আমার কাছে তো তেমন আশ্চর্য লাগে না। মেথরের কাছে কি গন্ধ লাগেনি? আরে মেথরের কাছে কি গন্ধ লাগে? মেথর তো টাঙ্কির ভিতরে নামছে, মেথর কাছে গন্ধ লাগে? আমরা যে 10 গজ দূর দিয়ে যাই, তো 20 গজ দূর দিয়ে যেতে নাকে কাপড় দিতেছেন, ওটা তো ভিতরে আছে, তার তো গন্ধ লাগে না। আপনারা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন, এই জন্য লাগে না। তা আমি যে হঠাৎ করে দেখছি, আমি পাগল হয়ে গেছি। এটা কি ইসলাম? এটা ইসলাম হইতে পারে? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, রব্বুল আলামিন বলেন না না না, ঈমান এদের কলিজায় ঢুকে নাই, ঈমান এদের কলিজায় ঢুকে নাই। বলেন বলেন। জুমা তো পড়ে আসছে লেকিন ঈমান নাই, জুমা তো পড়ে আসছে। এই বেডির পিছনে ঘুরার লগে লগে তো ঈমান গেছে গা, গেছে না? গেছে না? বলেন। এই বেডির পিছনে ঢুকার লগে লগে ঘুরার লগে লগে তো ঈমান গেছে গা। আরে 7 আসমানের সব ফেরেশতা একসাথে যেন চিল্লায় উঠছে, আল্লাহ এটা কি দেখতেছি, এটা কি দেখতেছি, আল্লাহ এটা কি দেখতেছি। এটা জুমা পড়ে কার পিছনে গেল? জুমাটা পড়ে এরা কার পিছনে গেল? জুমাটা পড়ে কার পিছনে গেল? এটা ঈমান। নিজের ঈমানকে কেমনে বাঁচাবেন? বন্ধু মাঝে 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 তাবলীগে যাবেন, মাঝে মাঝে কোন দিনদারদের মসজিদে যাবেন। বলেন না ইনশাআল্লাহ? কেমনে বাঁচাবেন ঈমান? কেমনে বাঁচাবেন? মাঝে মাঝে একটু বই পুস্তক পড়বেন, মাঝে মাঝে একটু বই পুস্তক পড়বেন, ঈমানের বই পুস্তক পড়বেন, মাঝে মাঝে একটু ইসলামের বই পুস্তক পড়বেন। কর না ইনশাআল্লাহ? সুধন্যপুর মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের কত তারিখে জিকিরের মজলিস? শেষ শনিবার। মাঝে মাঝে একটু যাবেন, যে ঈমানটাকে একটু তাজা করে আসি। হ্যাঁ, জানুয়ারি 2026, আগামীকালকে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া নিশ্চিত করেন বন্ধু, নিশ্চিত করেন। নামাজ আর রোজা এই দুইটা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। বলেন ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। বলেন নামাজ আর রোজা ফরজ, নামাজ আর রোজা কি? আবার বলেন নামাজ আর রোজা কি? ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই, আর গুনাহ থেকে বাঁচা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। ফরজ করতেই হবে, গুনাহ ছাড়তেই হবে। বলেন ফরজ, গুনাহ কি? গুনাহ ছাড়তেই হবে। না আরেকজনে কি হবে না হবে ওনার চিন্তা, ওনার ঘুম নাই, ওনার ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। বাস্তব না বাস্তব? অথচ জীবনে কতবার এই কাজটা করলেন, নির্বাচনের পরে আর উনি আপনার চিনে না। এরপরে আবাস যায়, এরপরে বেহাইয়া আবাস যায়, এরপরে আবাস যায়, এরপরে আবাস যায়।
বলেন না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, সত্য বলছি না মিথ্যা বলছি? এরপর আওয়াজ হয়, এরপর আওয়াজ হয়। এই 12 তারিখের পরে দেখবেন আপনারা আর কেউ চিনত না, এরপরে আবার 5 বছর পর আবার যাইব। কোন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, নিজের আখিরাতকে খোয়ায়া, নিজের আখিরাতকে খুইয়া, অথচ তোমার বন্ধু 1 মিনিটের দাম কত, তোমার একটা সেজদার দাম কত, তোমার ফজরের 2 রাকাতের দাম কত, তোমার ফজরের 2 রাকাত ফরজের দাম কত। আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজর নাই যার ঈমান নাই তার, ফজর নাই যার ঈমান নাই তার, বলেন ফজর নাই যার ইসলাম নাই তার, ফজর নাই যার ইসলাম নাই তার, ফজর নাই যার। ফজর ছাড়া মুসলমান দেশে আছে না নাই? এই ফজর মাথা ছাড়া আবার শরীর কেমনে? মাথা ছাড়া আবার শরীর কিভাবে? তো ফজর ছাড়া আবার ইসলাম কিভাবে? বুঝেন না? ফজর ছাড়া মুসলমান কেমনে? ফজর ছাড়া আবার মুসলমান কেমনে? মাথা ছাড়া আবার শরীর কেমনে? ছাদ ছাড়া আবার ঘর কেমনে? মাথে না। আচ্ছা, একটা ঘরে সব আছে, শুধু বাথরুমে টেপ লাগানো হয় না, এ ঘর ভাড়া হবে? হ্যাঁ, ঘর কত, বাথরুমের টেপ কত? টেপ একটা প্লাস্টিক 60 টাকা, ঘর করছেন 1 কোটি টাকা, কিন্তু টেপ নাই, ভাড়াটি এসে ফিরে যাকে দূর ক্ষীর বাড়ি। তো আপনি করতে পারেন না বাকি সব ঠিক আছে না, আমরা থাকতেন না কা? আচ্ছা, লবণ ছাড়া খাসি রানলে, লবণের খাসি এটা কত মজা? হ্যাঁ, লবণ ছাড়া খাসি রাখলে খাসি এটা কত মজা? আচ্ছা, চিনি ছাড়া শ্যামা রানলে চিনি এটা শ্যামা এটা কত মজা? হ্যাঁ, বুঝছেন তো? তাহলে ফজর নামাজ ছাড়া ইসলাম এটা কত মজা? হ্যাঁ, বলেন, বুঝে বলেন। হ্যাঁ, শুধু চোখ নাই, অন্ধ। এই যুবকটার কাছে আপনি আপনার বোন বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দিবেন, কন্যা, এটা যদি মাস্টার্স পাস হয়, আর যদি 1ও পাস ন, একদিকে অন্ধ আবার 1ও পাস ন, দিবেন? বোন দিবেন, মেয়ে বিয়ে দিবেন? 1 লাখ টাকা দিলে দিবেন না? 5 লাখ টাকা দিলে আপনি দিবেন না? বিষয়টা কি? অন্ধ তো, তার তো সব আছে, শুধু চোখে না নাই। চোখের কাম কিতা? চোখের কাম কিতা? বুঝে নাই কথা? এটা তো সব আছে, চোখে না নাই শুধু। আর সব আছে চোখে তো, তার কাছে বিয়ে দিবেন? আসলে তো নাই, সবই তো আছে, শুধু চোখে না নাই। কথা কয় না তো? সবই তো আছে, শুধু ফজরে না নাই। বলেন কিছু নাই? সব আছে, ফজর নাই, বলেন কিছু নাই? বলেন সব আছে, ফজর নাই, বলেন কিছু নাই? বলেন সব আছে, রোজা নাই, বলেন কিছু নাই? সব আছে, নামাজ নাই, বলেন কিছু নাই? সব আছে, রোজা নাই, কিছু নাই, আসলে কিছু নাই। আর বলেন না কিছু নাই? এবার নিয়ত করেন, আজ থেকে নামাজ আর রোজা নিশ্চিত করব। শুধু নিজে নিজে করলে হবে না, বিবিকে করাতে হবে, বাচ্চাকে করাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর মাত্র কতদিন রমজান? আর মাত্র 19 দিন। রমজানকে দামি বানাবেন। একটা হলো রমজানের রোজা, একটা হলো রোজার বডি, আর একটা হলো রোজার রূহ। রোজার বডি হলো নিয়তের সাথে সুবহে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত কিছু না খাওয়া, এটা হলো রোজার বডি। আর রোজার রূহ হলো 3টা। 1 নম্বরে আল্লাহর মহাব্বতে, 2 নম্বরে আল্লাহর রহমতের আশায়, 3 নম্বরে আল্লাহ তাআলার আযাবের ভয়। এই 3টা হলো রোজার রূহ। রূহ যদি দামি হয় তাহলে বডিটা দামি হয়, রূহ দামি হলে বডি দামি। বডি আছে, রূহ নাই। এই মুরগি জীবনে ডিম দিবে না। মুরগির বডি আছে না নাই? রূহ নাই, মরে গেছে মুরগি, এবার এটা ডিম দিবে। ছাগল মরে গেছে, এবার ছাগলের বাচ্চা দিবে। কেন? বডি তো আছে, রূহ নাই। বলেন বডি আছে কি নাই? তাহলে বডি আছে, রূহ নাই। এটা যেমন এই 3টা নাই, রোজা আছে, এটার দামও তেমন, এটার দামও তেমন, এটার তেমন কোনো দাম নাই, তেমন কোনো কি নাই? বলেন
তাহলে রোজাকে দামি বানান, রোজাকে দামি বানান। রোজা দামি হয় তেলাওয়াত দিয়া, রোজা দামি হয় জিকির দিয়া, রোজা দামি হয় ইস্তেগফার দিয়া, রোজা দামি হয় দুরূদ শরীফ দিয়া, রোজা দামি হয় তেলাওয়াত দিয়া। সুবহানাল্লাহ বলেন। রোজা দামি হয় কি দিয়া? তেলাওয়াত দিয়া। রোজা দামি হয় তেলাওয়াত দিয়ে। কি হয়? আচ্ছা, এত বড় একটা প্লেট, প্লেটের মধ্যে বরকে বরকে খানা সাজিয়ে দিছে। মুরগি আছে 4টা, একটা গোটা ছাগল আছে, 20টা মুরগির ডিম আছে, যা রান্না করছে, একটা বড় কাতল মাছ আছে, সব আছে। শুধু এই প্লেটটার কোনার মধ্যে একটু মুরগির পায়খানা আছে। 1 গ্রাম মুরগির পায়খানা, 1 গ্রাম। হ্যাঁ, খাইব কেউ? খান না কা? হ্যাঁ, কদ্দুর মুরগির পায়খানা? আচ্ছা, যদি 1 গ্রামের 100 ভাগের 1 ভাগ। আচ্ছা যান, মুরগির পায়খানা না, আরো ভালো জিনিস আছে। শুধু 3-4টা বেডি গোসল পাওয়া গেছে। হ্যাঁ, খাবে? কিনলে চুল বুঝি এত খারাপ? এই চুলের লেগে আপনি জীবনে কত শ্যাম্পু কিনছেন? আচ্ছা, কালকে ভাতের মধ্যে যদি আপনার বিবির একটা চুল পান, আপনি কি করবেন? না, ভাতের মধ্যে চুলকা তো বিবি যদি বলে অসুবিধা কি? এই চুলের লেগে জীবনে আপনি কত শ্যাম্পু কিনছেন, বিদেশি শ্যাম্পু। আপনি এই চুলটার লেগে তো জীবনে 1000 টাকা খরচ করছেন। এই চুলের লেগে আপনি চিরুনি কিনছেন জীবনে কত হাজার টাকার, জীবনে শ্যাম্পু কিনছেন কত হাজার টাকার, জীবনে তেল কিনছেন কত হাজার টাকার। এখন একটা চুলে না, জীবনে চুমু খাইছেন আপনি আমার চুল কতবার, একটা চুলে না পড়ছেন। এরকম করেন খা কি খান? বেকুব, চুল যতক্ষণ মাথার লগে থায় ততক্ষণ এটা আদরের থায়, যখন এটা ভাতের লগে যায় তখন এটা ঘৃণিত হয়ে যায়। মাথা থেকে বিচ্ছিন্ন হলে ঘৃণিত হয়ে যায়। বলেন না, কি বলছি বলেন? মাথা থেকে বিচ্ছিন্ন হলে কি হয়ে যায়? মুসলমান, আল্লাহর কসম, যতক্ষণ আল্লাহর সাথে জুড়ে থাকবেন, দামি থাকবেন, যখন বিচ্ছিন্ন হয়ে যাবেন, ঘৃণিত হয়ে যাবেন। কথা কয় না? বিশ্ব সুন্দরী যখন প্রতিযোগিতার মঞ্চে উঠছে, এবার প্রতিযোগিতা সে ফার্স্ট হয়ে গেছে, এবার যখন বিশ্ব সুন্দরী যখন স্টেজে উঠছে, সারা পৃথিবী এবার কি করে? বিশ্ব সুন্দরী কি শুধু বিশ্ব সুন্দরী আছে না পেটের পায়খানাও আছে লগে? এখন পায়খানা যে বিশ্ব সুন্দরীর দামে বেচা হয়, বুঝেন না কথা? এবার ওটা একটা কেটলি ধরছে, এখন এটা কি অবস্থা? হ্যাঁ, পায়খানা বলে দামে। এবার এটা ঘৃণিত হলো কেন? এটা যদি কেউ এটা বিশ্ব সুন্দরী পায়খানা, কি করবে? আরে বেকুব, আজীব বিষয়, আজীব বিষয়। মুসলমান, এটা মুসলমান এত বসতো কা? মুসলমান তার আল্লাহর সাথে, আল্লাহ থেকে এত দূরে গেল কা? এই জন্য চলেন নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। না কলিজা হাত দেন, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। ফজর নামাজ মসজিদে, বলেন ইনশাআল্লাহ। বলেন ফজর নামাজ মসজিদে গিয়ে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। তাহলে নামাজও হইল, এবার রোজা সিদ্ধান্ত, এবার রমজান মাসের রোজা। আপনার বালেগ ছেলে, আপনার বালেগা মেয়ে, ওদেরকেও রোজা রাখতে হবে। আচ্ছা, রমজানের পরে ম্যাট্রিক পরীক্ষা, এই ছেলেটাকে কি করবেন? না, তোমার শরীর খারাপ করবে, উঠবে না, তুমি শরীর খারাপ করবে। আছে না নাই এরকম? না না মা, তুমি ঘুমাও, তোমার শরীর খারাপ করবে, রমজানের পরে পরীক্ষা তোমার। আছে না নাই? বলেন না, এই শরীর খারাপ করবে, এই শরীর খারাপ, খারাপ না, আরো খারাপ আছে সামনে। এই পরীক্ষা, পরীক্ষা নাও, পরীক্ষা আরো সামনে আছে। তাহলে আমার ছেলেকে, আমার মেয়েকে আমি রোজা রাখাবো, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা হাফেজ না, কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারি, তারা ইনশাআল্লাহ কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বে, বলেন ইনশাআল্লাহ। যারা পুরো কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি সূরা ইখলাস পড়েন 100 বার, 200 বার, 300 বার, 400 বার, 500 বার আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন 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 পড়েন। একবার পড়লে কি দিবে রব ছাড়া কেউ জানে না।
রব ছাড়া কেউ জানে না। কেন পড়া আসে না? অজু লাগবে না তো, হাঁটতে হাঁটতে পড়ে 10 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড। আমি মোবাইল ধরে ধরে দেখছি। আলহামদুলিল্লাহ, আমি আমার জিন্দিগি এখন সেকেন্ড দিয়া গনি, সেকেন্ড দিয়া। আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার জিন্দিগি কি দিয়া গনি এখন? আরে সেকেন্ড দিয়া গনি, কারণ শেষ হয়ে আসছে তো, শেষ হয়ে আসছে। স্যার পরীক্ষার শেষ মুহূর্তে যখন পেপার টান দেন, ছাত্র ছেলেটা কি বলে? স্যার স্যার আর একটু, স্যার 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 একটু কয় না, কয় না, আমরা কই নাই। এদিকে ধরছে, স্যারে টান দিতেছে, ওইদিকেও তিন লাইন লিখে ফেলছি। কারণ কি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? এখনো কি সময় হয়নি নামাজ ধরার? এখনো কি সময় হয়নি রোজা ধরার? এখনো কি সময় হয়নি তেলাওয়াত করার? কেমনি বললে বুঝবেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার সূরা ইখলাস। বাংলাদেশের একটা এমপি নয়, বাংলাদেশের মন্ত্রী নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, সারা পৃথিবীর প্রেসিডেন্ট যদি হয়ে যায়, একবার সূরা ইখলাস তার চেয়ে বেশি দামি। কেমনে রে মুসলমান এভাবে সময় নষ্ট করে? কেন এটা নড়ে না? এটা কেন নড়ে না? এটা একদিকে এটা নড়বে, আল্লাহর কসম এটা নড়ে, আপনার দুনিয়া সুন্দর হয়। এটা নড়ে, আপনার আখিরাত সুন্দর হয়। সুবহানাল্লাহ। আপনার জিহ্বা নাড়া দিয়ে আপনার ছেলে মেয়েদের জীবনও সুন্দর হবে, আপনার প্রজন্মের জীবন সুন্দর হবে। এটা যত নড়বে তত লাভ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 5ই আগস্টের আগে যে নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনের দিন যারা ব্যস্ত ছিল তারা এখন কোথায়? এটা কি? এখান থেকে কেন শিখি না আমি? আমার বুঝে ধরে না। এখান থেকে কেন কিছু বোঝা যায় না? আমার বুঝে ধরে না। বাস্তব না বাস্তব? আচ্ছা, ওইটা নির্বাচনটা কত তারিখ হয়েছিল মনে নেই আমার? 5ই আগস্টের আগে নির্বাচনটা কত তারিখ হয়েছিল? হ্যাঁ, কোন সনে? 2024। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, আগস্ট। কয় মাস? 8 মাস। মা গো, 8 মাসের লাগে এত কষ্ট। আর আমার কবর রয়ে গেছে 40,000 বছর সর্বনিম্ন। এরপরে হাসর কত, এরপরে মিজান কত, এরপরে পুলসিরাত কত, এরপরে জান্নাত কত? তো প্রস্তুতি কত? চলেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। এবার রমজান মাসে রোজা রাখবো সব জওয়ানরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তারা আমি পড়বো 20 রাকাত। কত রাকাত? আমি বলি 20 রাকাত, 30 রাত, 20 রাকাত, 30 রাত, 20 রাকাত, 30 রাত। এরপরে সাহারি খাওয়ার আগে পরে সাহারি খাবেন সময় মতো, শেষ সময়ে সাহারি খাবেন। শেষ সময়ে সাহারি খাওয়া সুন্নত। বলেন, সাহারি যেমন সুন্নত, সাহারি শেষ সময়ে খাওয়া সুন্নত। একটা সময় সাহারি খেয়ে শুবেন না, সাহারি উঠে খাবেন। তাহলে সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। কন ইনশাআল্লাহ, কন ইনশাআল্লাহ। বলো, সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। ইফতারিতে বিবি বাচ্চাদের উপরে, বিবিদের উপরে, মাদের উপরে আইটেম লোড দিবেন না, আইটেম কম করবেন। খেজুর পানি, খেজুর পানি। ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সত্যের পথ খাইয়েন, কিন্তু আমি যেটা করছি রবি ইনশাআল্লাহ কর না না। হ্যাঁ, হেদেরকে কাজ দিই নাই যে 70,000 বার কালেমা তৈবা লাজেম করে দেন, দেখবেন কেমনে পাগল হয়ে যায়। যে 70,000 বার কালেমা না তৈবা না পড়লে একটা শাড়িও কিনতাম না, ঈদের কিছু কিনতাম না। আপনি শুনছেন নি? হাজির শুনছেন নি? কি ওয়াজ, কি ওয়াজ চলছে? ইফতারের আইটেম
কমবে, সাহারির আইটেম কমবে, কমবে, জিকির বাড়বে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জিকির কি? প্রত্যেকেই যার যার বিবিকে 70,000 বার কালিমায়ে তৈয়বা লাজিম করে দেন, যে 70,000 বার কালিমায়ে তৈয়বা আমরা এবার রমজান মাসে পড়ব। কোন না ইনশাআল্লাহ? কত হাজার বার কালিমায়ে তৈয়বা? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি কোনো মুসলমান 70,000 বার কালিমায়ে তৈয়বা পড়ে, আশা করা যায় তার কবরে আযাব হবে না। ডেলি 200 বার পড়লে কিন্তু 1 বছর হয়ে যায়। ডেলি 200 বার পড়লে 1 বছর লাগে, ডেলি 100 বার পড়লে 2 বছর লাগবে। তা আপনার জীবন থেকে আমার জীবন থেকে 2 বছর যায় নাই? হ্যাঁ, মানে ক্যালেন্ডারে মনে হয় 7 তারিখ বাদ দিয়ে 8 তারিখ চলে গেছে, জানুয়ারি বাদ দিয়ে ফেব্রুয়ারি গেছে, না প্রত্যেক দিন 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 করে গেছে। হ্যাঁ, তাহলে এবার বলেন আপনি কালিমায়ে তৈয়বা ডেলি 200 বার পড়তে অসুবিধা কি? কি অসুবিধা? আজ থেকে পড়বো, বলেন ইনশাআল্লাহ। এরপরে প্রতিদিন কিছু না কিছু ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন গাছের পাতা বরাবর গুনাহ হলেও মাফ। 2 নাম্বার, আকাশের বৃষ্টির সংখ্যা বরাবর গুনাহ হলেও মাফ। 3 নাম্বার, মরুভূমির ধূলিকণা বরাবর গুনাহ হলেও মাফ। ঘুমাবার সময় পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি সুযোগ থাকে 1 বস্তা চনাবুট কিনবেন, 1 বস্তা চনাবুট, 1 বস্তা চনাবুট কিনে বাড়ির আশেপাশের গরিব গোরাবারা যারা চনাবুট কিনতে পারে না এদেরকে ইফতারের জন্য পৌঁছায় দেন। ইনশাআল্লাহ কন্যা। যদি সুযোগ থাকে 1 প্যাকেট খেজুর কিনেন, বাড়ির আশেপাশে যে গরিব মানুষগুলো আছে এদের কাছে পৌঁছায় দেন। যে কোনো একটা বোর্ডিংয়ে লিল্লা বোর্ডিংওয়ালা মাদ্রাসা 1 বস্তা খেজুর পৌঁছায় দেন। আর বলবেন যুজু ছাত্ররা এটি ইফতার করবে, আশা করা যায় খালেস রোজাদারের রোজার সব আপনি পেয়ে যাবেন। ইফতার পার্টি এটা কোনো মুসলমানদের প্রবণতা নয়। ইফতার পার্টি বলতে কোনো অনুষ্ঠান নাই, করে না বলে। তাহলে বোঝা গেছে এটার মধ্যে কিছু সমস্যা আছে। এর মধ্যে কি আছে? ঘটা করে ইফতার পার্টি করবেন না। যদি মন চায় আশেপাশে গরিব গোরাবাদের বাসায় খেজুর পৌঁছায় দেন, এতিম বিধবাদের বাসায় খেজুর পৌঁছায় দেন। পুরা গ্রামের বিধবাদের তালিকা তৈরি করেন, তালিকা তৈরি করে বিধবাদেরকে কিছু পুছিয়ে দেন, এতিমদের তালিকা তৈরি করে কিছু পুছিয়ে দেন। বলেন না ইনশাআল্লাহ? আর আশেপাশের মাদ্রাসাগুলোতে সুযোগ থাকলে শরীক হবেন, 1 বস্তা চাল দিয়ে শরীক হবেন, 1 বস্তা চনাবুট দিয়ে শরীক হবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। আমাদের ছোট্ট মাদ্রাসা আছে সুদর্ণপুর মাদ্রাসা, আপনাদের হাজী শফিক সাহেব ইনি আর আমরা দুজনেই এই মাদ্রাসা শুরু করি। আলহামদুলিল্লাহ 2013 সালে 11 জন ছাত্র দিয়ে শুরু করছি, এখন 2000 ছাত্র। সুযোগ থাকলে শরীক হবেন। 1 জন ওস্তাদ দিয়ে শুরু করছি, এখন 80 জনের বেশি ওস্তাদ। সুযোগ থাকলে শরীক হবেন। রমজানের শেষ দশকে ইতিকাফ, সুযোগ থাকলে ইতিকাফ করবেন, এই মসজিদে ইতিকাফ করবেন। এবার যেন এমন হয় যে মসজিদে জায়গা না হয়, ইতিকাফ এভাবে ভরে যাবেন ইনশাআল্লাহ।